তো আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেই গল্পটির প্রেক্ষাপট দুটি সুউচ্চ পাহাড় এবং তার মাঝে একটি গভীর খাদ এবং কুশীলব কারা জানেন? একটি বিষধর সরীসৃপ অর্থাৎ সাপ এবং শান্তির প্রতীক, শান্তির দূত একটি পায়রা। দুটি পাহাড়ে একটিতে থাকে সেই বিষধর সাপটি এবং পক্ষীকুল অর্থাৎ পায়রা ইত্যাদি পক্ষীরা এ পাহাড় ও পাহাড়, কখনো খাদের কাছাকাছি তারা ঘুরে বেড়ায়। সাপটির বড় ইচ্ছা ওই পাহাড়ে কি আছে দেখব, ওই পাহাড়ে যদি নতুন কোনো খাদ্য পাই খাবো, কিন্তু স্থলভাগ দিয়ে যাবার কোনো পন্থাই নেই। সাপটি ফোন দিয়ে আঁটতে থাকলো, কি করা যায়? বেছে নিল আমার এই গল্পের আর এক নায়ক, শান্তির দূত সেই পায়রাটিকে। বন্ধুত্ব স্থাপন করল সেই বিষধর সরীসৃপটি সেই পায়রাটির সাথে এবং তার মনের ইচ্ছাটা জানালো বন্ধুকে, বন্ধু আমাকে একটু ওই পাহাড়ে নিয়ে যাবে, আমি একটু দেখতে চাই ওই পাহাড়টা কেমন, কি আছে। তার বন্ধু পায়রাটি বলল, তুমি বন্ধু ওই পাহাড়ে কি করে যাবে, মাঝখানে যে এত গভীর খাদ, এখানে তো যাওয়া যাবে না। সাপটি হাসতে হাসতে বলল, কেন, তোমার উপর ভর দিয়ে যাব, তুমি আমাকে বয়ে নিয়ে যাবে। পায়রাটি ভাবল যে বিষধর সাপ আমার সঙ্গে যেতে চাইছে, যদি দংশন করে দেয়। সে তার মনের ভাব, সে তো সরল, সে তার মনের ভাব জানিয়ে ফেলল, তুমি যদি আমাকে দংশন করো তাহলে কি হবে, মরে যাবো তো আমি। সাপটি হাসতে হাসতে বলল, আরে তোমাকে যদি দংশন করি আমিও তো মরবো, খাদে দুজনেই একসাথে পড়বো, তুমিও মরবো আমিও মরবো, কেউ কি নিজের মরণ যেচে ডাকে, তুমি ওই ভয়টি পেও না। ঠিক হলো, সাপটি পায়রার সঙ্গে যাবে। পরের দিনকে পায়রা যথারীতি চলে এলো এবং সাপটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্যে তুলল, উঠতে থাকলো। মাঝপথে তলায় যখন গভীর খাদ, পায়রাটি অস্বস্তি বোধ করল, দেখল সেই বিষধর সাপটি তাকে দংশন করেছে। ক্ষণিকের মধ্যেই তারা খাদে নিপাতিত হলো। পায়রাটিও মরমর, সাপটিও মরমর। পায়রাটি কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো, বন্ধু তুমি তো আমার বন্ধু হয়েছিলে, তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলে যে আমাকে তুমি দংশন করবে না, তবে কেন করলে, এতে তুমিও তো মরবে। সাপটি হাসতে হাসতে বলল, ওই যে একটি প্রবাদ আছে না, স্বভাব যায় না মলেও, ওটি যে আমার স্বভাব, দংশন করা। দুজনেই মৃত্যুমুখে পতিত হলো, কেউ দংশন করে, কেউ দংশন সহ্য করে। এই গল্পটির থেকে আমার এটুকুই মনে হয়েছে, যদি মনে হয় আপনার যে সে বিষধর, যাকে আপনি চেনেন বিষধর রূপেই, তার কোনো প্রলোভনই ভুলবেন না, কারণ সে সুযোগ পেলেই আপনাকে দংশন করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আলোয় থাকবেন, আনন্দে থাকবেন।